মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালের চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির ওপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন প্রতি ঘন্টায় 60,000 লিটার অর্থাৎ 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টটি, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এখানে যা উৎপন্ন হয় হাসপাতালে দেখা গেছে তার 20%ও এখনো নিতে পারে না। আমাদের ডিমান্ড নেই, এ কারণে আমরা পাঠাইতে পারি না। আমরা এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। মানের দিক থেকে এটা অনেক উন্নত, প্রায় 95% বলা যায় এটা যথোচিত। কাজে বেসরকারি অক্সিজেনগুলো অতটা মানসম্মত নয়। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। অভিযোগ উঠেছে সক্ষমতা থাকলেও অদৃশ্য কারণে কাজে লাগানো হচ্ছে না প্লান্টটি। বসিয়ে রাখা হয়েছে প্লান্টের জন্য কেনা 250 কেভির জেনারেটর। দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে উৎপাদন। ফলে জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলো বঞ্চিত হচ্ছে বিনামূল্যের সরকারি অক্সিজেন থেকে। এতে রোগীর খরচ যেমন বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্লান্ট স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অক্সিজেন চাহিদা মেটানো হবে বিনে পয়সায়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে সদর হাসপাতালে এই প্লান্টটির অবস্থান হলেও এই হাসপাতাল অক্সিজেন কিনছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মাত্র 1.5 কিলোমিটার দূরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও বছরে কোটি টাকার অক্সিজেন কিনছে স্পেকটা ও লিন্দে নামের 2টি প্রতিষ্ঠান থেকে। সরকারি অক্সিজেন প্লান্ট বসিয়ে রেখে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে অক্সিজেন? অবশ্য এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শের-ই-বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্লান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আমার যে পিএসএর যেটা অক্সিজেন যে আমাদের আপাতত আমাদের সদর হাসপাতাল পিএসএর অক্সিজেন দিয়ে চলছে, আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। এখানে কিছুটা হয়তো আছে, মানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয় 1 কোটি টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে 1 লিটার অক্সিজেন কিনতে হচ্ছে 45 টাকায়, কিন্তু সরকারি প্লান্টে অক্সিজেন উৎপাদন খরচ মাত্র 2 টাকা 50 পয়সা। যে প্লান্ট থেকে জেলার সব হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সম্ভব, সেটি কেন ফেলে রাখা হয়েছে? এর নেপথ্যে কয়েকজন কর্মকর্তার কমিশন বাণিজ্যকে দুষছেন অনেকে। আর স্বাস্থ্য অধিদপ্তরের সেই চিরচেনা ছকে বাঁধা উত্তর, দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। জেলা এবং উপজেলাগুলো কোথাও কিন্তু প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার সেটা এখান থেকে কেনা হয় না, এটা বাইরে থেকে কেনা হয়, যাতে করে আসলে এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে অক্সিজেন প্লান্ট করা হয়েছে সেটা অকার্যকরী রয়ে গেছে। সরকার এরকম একটা ব্যবস্থা নিচ্ছেন যাতে বরিশাল বিভাগের তথা বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্টলি এরকম সরবরাহ থাকে, যাতে করে অক্সিজেনের জন্য কোনো রোগী যাতে কষ্ট না পায়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ টাকার বেশি। অথচ সরকারি প্ল্যানটি পুরো দমে চালু করলে একদিকে যেমন বছরে সরকারের কোটি টাকার সাশ্রয় হতো, তেমনি জনগণও পেত বিনামূল্যের অক্সিজেন সেবা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।